কোথায় গেলে বাবা বেলাল? এই মক্কা শরীফের গুহায় গুহায় লুকিয়ে লুকিয়ে আমাকে নামাজ পড়তে হয়েছে বাবা বেলাল। বাবা বেলাল রে, এরা আমাকে দুটো আরাম করে কেঁদে দেয়নি। এরা আমার মাথার উপরে, আমি রাসূলুল্লাহ মাথার উপরে মরা উটের পচা ভুঁড়ি দিয়েছিল এই কাবার পাশে। এরা আমি রাসূলুল্লাহ আমার গলাতে ফাঁস দিয়ে দিয়েছিল রে বাবা বেলাল। কোথায় গেলে বাবা? তোমার কি মনে নাই বেঈমান উমাইয়া এই মক্কা জমিনে তোমার জিভটা টেনে ধরে বাবা বেলাল তোমার জিভের মাঝখানে ও বাবা বেলাল তোমার জীবের মাঝখানে বেঈমান উমাইয়া জিভ টেনে ধরে আর পেরেক পুঁতে দিয়েছিল বাবা বেলাল। আর সেই মক্কা আল্লাহ পাক আমাদের হাতে তুলে দিয়েছে বাবা বেলাল। আজান দাও বাবা বেলাল। হযরতে বেলাল আল্লাহর নবীর কালো সাহাবী থাকতে পারে না। কাবা শরীফের আনন্দে কাবা শরীফের চতুর্পাশে ঘুরে ঘুরে আজান দিচ্ছে। আল্লাহ নবী কাবা পাশে দাঁড়িয়ে কাবা শরীফে তালা লাগানো। আল্লাহ নবী বলেছিলেন কোথায় গেলে বাবা ওসমান বিন তালহা? কোথায় গেলে বাবা? আমাকে সেদিনে পাপ করে বলেছিলেন ওসমান বিন তালহা, সেদিনে আমাকে মা মরা বলেছিলে, চাবি আমার হাতে দাওনি কাবার। আজকে আমি মুহাম্মদ আর চির নয়, আমি রাসূলুল্লাহ হিরো হয়ে মক্কায় ঢুকেছি। চাবি দাও কাবার চাবি দাও। হযরত ওসমান বিন তালহা কাঁপতে কাঁপতে এসে আল্লাহ নবীর নূরের দস্ত মুবারক হাত মুবারকে কাবা শরীফের চাবি তুলে দিলেন। আল্লাহ নবীকে দেখে ঠক ঠক করে কাঁপে। আল্লাহ নবী বলেছিলেন ওসমান বিন তালহা রে, কেমন না বাবা, ভয় পাওয়ার কিছু নয়, আমি রাসূলুল্লাহ প্রতিশোধ নেওয়া নবী নয়, আমি তোমাদের ক্ষমা করা নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আমাকে কাঁদাতে পারো ওসমান বিন তালহা, তুমি আমাকে কাঁদিয়েছো, আমি তোমাকে কাঁদাবো না। তুমি আমাকে যতই কাঁদাও আমি তোমার কাঁদাবো না, কাঁদাবো না রে। মানুষের কলিজা ফেটে যাবে, কেউ কাউকে কাঁদাবেন না, কষ্ট দেবেন না বাবা। বড় মুসিবত, বড় কষ্ট বাবা, আমি কাঁদাবো না। আল্লাহ নবী বলেছিলেন আমি কাঁদাবো না ওসমান বিন তালহা। এ ওসমান বিন তালহা, আমি তোকে কাঁদাবো না। শুনে রেখে দে, কাবা শরীফের চাবিটাকে রাসূলুল্লাহ আমার হাতে তুলে দিল। আল্লাহ নবী ক্ষমা করে দিলেন ওসমান বিন তালহা। আল্লাহ নবীর কদম মোবারক জড়িয়ে ধরে আর পাগলের মতো কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ভুল করেছি, ইয়া রাসূলুল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ নবী বলেছে ওসমান বিন তালহা, আমি রাসূলুল্লাহ কাউকে কাঁদাতে দুঃখ দিতে আসি না বাবা, আমি ক্ষমা করে দিলাম। ওসমান বিন তালহা আল্লাহ নবীর নূরের হাত দুটো ধরে আর ওই দিনে বলে
পড়েছিল কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী কাবা শরীফের ভিতরে ঢুকলেন। আল্লাহ নবী হাতে একটা লাঠি নিয়ে ওই কাবার ভিতরে 360টাকে আল্লাহ নবী বার করে দিয়ে কাবা পরিষ্কার করে কাবা শরীফের ভিতরে আল্লাহ নবী পাঁচ করে বলেছিলেন আল্লাহ পাকের কোরআনের আয়াত আল্লাহ নবী পড়লেন কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইল্লাল বাতিল কানা সাহুকা। কোন কোন রিওয়ায়াতে এসেছে আল্লাহ নবী কাবার ভিতরে ঢুকে আয়াতুল কুরসি পড়েছিলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العزيز। الله نبي آيات الكرسي বললেন আল্লাহ নবী ডেকেছিলেন ও আমার সাহাবী বাবা বেলাল, জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় গেলে বাবা বেলাল? এই মক্কা শরীফের গুহায় গুহায় লুকিয়ে লুকিয়ে আমাকে নামাজ পড়তে হয়েছে বাবা বেলাল। বাবা বেলাল রে, এরা আমাকে দুটো আরাম করে কেঁদে দেয়নি, এরা আমার মাথার উপরে, আমি রাসূলুল্লাহ মাথার উপরে মরা উটের পচা ভুঁড়ি দিয়েছিল এই কাবার পাশে, এরা আমি রাসূলুল্লাহ আমার গলাতে ফাঁস দিয়ে দিয়েছিল রে বাবা বেলাল। কোথায় গেলে বাবা? তোমার কি মনে নাই বেঈমান উমাইয়া এই মক্কা জমিনে তোমার জিভটা টেনে ধরে বাবা বেলাল তোমার জিভের মাঝখানে ও বাবা বেলাল তোমার জীবের মাঝখানে বেঈমান উমাইয়া জিভ টেনে ধরে আর পেরেক পুঁতে দিয়েছিল বাবা বেলাল। আর সেই মক্কা আল্লাহ পাক আমাদের হাতে তুলে দিয়েছে বাবা বেলাল। আজান দাও বাবা বেলাল, হযরতে বেলাল আল্লাহ নবীর কালো সাহাবী থাকতে পারে না। কাবা শরীফের আনন্দে কাবা শরীফের চতুর্পাশে ঘুরে ঘুরে আযান দিচ্ছে, একবার কাবা শরীফের ডাইনে, একবার বামে, একবার সম্মুখে, একবার পিছনে হযরতে বেলাল আযান দেয়। আল্লাহ নবী বললেন ও বাবা বেলাল এবারে কাবা শরীফের মাথায় ছাদে উঠে যাও। কাবা শরীফের ছাদে উঠে গিয়ে হযরতে বেলাল আর আযান দিতে পারে না, চুপ করে দাঁড়িয়ে আল্লাহ নবী বলেছিলেন বাবা বেলাল আযান দাও বাবা। হযরতে বেলাল বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোথায় কোন দিকে বেলাল আমি
আজান দেবো এতক্ষণ আমি নিচে দাঁড়িয়েছিলাম আল্লাহর কাবা আমার সম্মুখে ছিল এখন আমি বেলাল কাবার মাথায় আল্লাহ নবী বললেন বাবা বেলাল কাবা যেটা কাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একবার বলেন ইয়া রাসূলুল্লাহ জোরে বলো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী বললেন বেলাল কাবা যেটা কাবা ওই দিকে ফিরে আজান দাও হযরতে বেলাল আজান শুরু করে দিল আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ বললেন আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ এই আজান তো প্যান্ডেল 7 বার হয় না আর বিলালের আজান স্বয়ং আমার আল্লাহ শোনে সুবহানাল্লাহ জোরে বলবেন না হযরত বেলাল আবার শুরু করে দিল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ حي على الصلاة حي على الصلاة سبحان الله আজান ভালো হলে নামাজ পড়তে যেতে ভালো লাগে না এখন আবার আজান দিয়ে কি হয়তো ঘুমিয়ে পড়েছে এসা পড়ে হয়তো উঠে আবার ফজরের নামাজ শুরু করে ফজরের আজান হচ্ছে নাকি আল্লাহ আমার ভাইরা অসুবিধা হচ্ছে আপনাদের একবার জোরে তাকবীর দেবে ভাব আমার ভাইজানেরা সোনা মানিকেরা আল্লাহ নবী বলল বেলাল আজান দাও হযরত বেলাল কানের ভিতরে আঙুল ঢুকিয়ে দিয়ে আল্লাহ নবীর দিকে তাকিয়ে বলেছিলেন আশহাদু আল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইনি হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ বেলাল আবার আজান দেয় কানের ভিতরে আঙুল ঢুকিয়ে দিয়ে হযরত বেলাল আবার বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আঙুল দিয়ে দেখাচ্ছে ওই আমাদের নবী সুবহানাল্লাহ বলে কাবায় আজান হয়ে গেল আমার রাসূল বললেন সাহাবীরা কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা আজকে হক এসেছে বাতিল দূর হবে ও না ইনশাআল্লাহ হ্যাঁ আশা করি বাবা ভাইয়ানেরা সোনা মানিকেরা আল্লাহ নবী গোপনে গোপনে দিনে দাওয়াত দিতে লাগলেন আম্মা জান খাদিজার ঘর থেকে আল্লাহ নবী সরকারে সুরে চলে গেলেন গানে হেরায় গিয়ে আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে গেল ও ভাইয়ানেরা আল্লাহ পাকের হাবিবের উপরে কোরআন শরীফের আয়াত আল্লাহ নাযিল করালেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক আল্লাহর নবীর উপরে সূরা আলাকের 5টি আয়াত নাযিল হয়ে গেল আল্লাহ নবী নবুয়ত পেয়ে আর নেমে এসে বলেছিলেন খাদিজা ও বিবি খাদিজা আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবী হবেন না তো কে নবী হবে জোরে বলুন
আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছে। আম্মা জান জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এতিমের হক মানেন না, আপনি আত্মীয়র হক আদায় করেন, আপনি গরিবকে ভালোবাসেন, আপনার মতো মানুষ নবী হবে না তো কে নবী হবে? আমি খাদিজা আগে পড়ে নিলাম কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মেয়েজানেরা, সোনা বাড়িকেরা, দ্বিতীয় নম্বরে আল্লাহ নবীর খদিজাতুল সাবি হযরত আবু বকর ঈমান আনলেন। হযরত আলী বাচ্চা মানুষ, আল্লাহ নবী বললেন, আলী আল্লাহ আমাকে নবী করেছে, আলী তুমি ঈমান আনবে নাকি? হযরত আলী বলেছিলেন, ভাই মুহাম্মদ, আমি একবার আমার আব্বাকে জিজ্ঞাসা করে দেখি। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী রাসূলের জামাই আবার ভাই, আরে আপন চাচা তো ভাই। নবী বললেন, যাও তোমার আব্বা আবু তালেবকে একবার জিজ্ঞাসা করো। হযরত আলী ছোট মানুষ, আস্তে আস্তে গিয়ে জিজ্ঞাসা করলেন, আব্বা জান, ভাই মুহাম্মদ নবী হয়েছে, তার হাতে হাত দিয়ে ঈমান আনবো। হযরত আবু তালেব বলেছিলেন, ও বেলালী রে, মুহাম্মদ নবী হবে না তো কে হবে? জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেলালী, তোকে আমি পারমিশন দিলাম, হযরত আলী বাচ্চাদের ভিতরে এসে আল্লাহ নবী নূরের হাত দুটা ধরে হযরত আলী ঈমান এনে ফেললেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, গোপনে 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 দিনের কাজ চলতে লাগলো। 3টি বছর পার হয়ে গেল। 3 বছর পরে এটা জাহির হয়ে গেল, প্রকাশ হয়ে গেল। আল্লাহ নবীর উপরে অত্যাচার শুরু হয়ে গেল। এতদিন বলেছিল মুহাম্মদ আলামিন, এতদিন বলেছিল মুহাম্মদ ভালো ছেলে, আজ থেকে বলছে মুহাম্মাদের মতো এত বদ আর কেউ নাই। আল্লাহ নবী খারাপ হয়ে গেল। শুধু একটাই কথা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা বলার জন্য ও মেয়েরা, আপনারা জানেন এতটুকু কথার জন্য আল্লাহ নবীকে শিহাবে আবি তালেবে জেল খাটতে হয়েছে। এতটুকু কথা বলার জন্য আল্লাহ নবী নূরের বদনে চাবুক দিয়ে মেরে মেরে আল্লাহ নবীর নূরের বদনের ছাল তুলে দিয়েছে। আল্লাহ নবীর খোলা ভাত ওরা খেতে দেয় রে। আল্লাহ নবীর খাবারের উপরে নোংরা আবর্জনা ফেলে দিয়েছে। আল্লাহ নবী কাবার পাশে গিয়ে দুটো হাত তুলে আল্লাহ পাকের দরবারে ক্ষমা করে কেঁদেছে, আল্লাহ কেউ এরা আমাকে মানে না, আল্লাহ এরা আমাকে মানে, আল্লাহ এরা আমাকে কষ্ট দেয়, আল্লাহ ও এরা যত কষ্ট আমাকে দেয় আমি মেনে নেবো আল্লাহ, তবে এরা যেন জাহান্নামী না হয়ে যায়। আল্লাহ আমার উপর দিয়ে জুলুম হয়ে যাক, এরা যেন একবার কলমা শরীফ পড়ে নিয়ে আল্লাহর জান্নাতি হয়ে যায়।
মুসলমানের ঘরের ছেলেরা বড় দুঃখ নিয়ে কথা বলতে হয়। এখনো মুসলমানের ছেলে পাঁচ কলমা বললে বুঝতে পারে না। ঠিক বললাম না ভুল বললাম? এতগুলো মানুষ এই মাহফিলে রয়েছে, আমি হিজবুল্লাহ যদি এক এক করে জিজ্ঞাসা করি, ভাই কলেমা তৈয়বাটা একটু ভালো করে শোনাও তো, আমার মনে হয় দুই একজন বাদে সব হয়তো ফেল হয়ে যাবে। ঠিক না ভুল? আল্লাহু আকবার। দুনিয়ায় সব শিখেছেন, দিন শেখেননি, আপনার মূল্য নেই, আপনি বেকার। কি আপনি বেকার? ও মেজনেরা, নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাবা শরীফের পাশে আল্লাহ পাকের নামাজে মাশগুল, নামাজে দাঁড়িয়েছেন। বেঈমান আবু জাহেল দারুন নাদওয়ায় বসে মিটিং করে ফেলল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগামী কাল শেষ করে ফেলবো, ওকে আর বাঁচাবো না। আল্লাহ নবীর কানে খবর চলে গেল। আল্লাহ নবী বলেছিলেন, ও সাহাবীরা, বাবারা বাবারা শুনে রাখো, আবু জাহেলের হাতে আমার মওত নয়। আমার আল্লাহ যদি চায় আমি মুহাম্মদ চলে যাব। আমার জানটা আবু জাহেলের হাতে নয়, আমার জান আমার আল্লাহর হাতে। জোরে বলো। ও যত আমাকে ভয় দেখাক, আমি কারোর ভয়ের পরোয়া করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, আল্লাহ তো আমার সঙ্গে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, দয়া নবী, নূর নবী মক্কা শরীফে দিনের দাওয়াত দিলেন। একজন, দুজন, তিনজন, চারজন করে আর অসংখ্য মানুষ ঈমান এনে ফেলল বাবা। কিন্তু সাহাবীদের কোনো ঠাঁই মক্কায় নাই। আমার নবীকে কেউ দেখতে পায় না। যারা ঈমান এনেছে ওদেরকেও দেখে না। আল্লাহ বলছে, তোদের তো ফেলাবো আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জমিন আমি আল্লাহ আমার, তোরা আল্লাহ বলিস বলে এই জমিন টিকিয়ে রেখেছি। বেঈমান মুশরিকরা, ঈমানদার রে, তোদের ওসিলায় খাবার পায় ওরা। জোরে বলুন সুবহানাল্লাহ। তোদের ওসিলায় ওরা দুনিয়ায় বেঁচে আছে। তাহলে তো আমি আল্লাহ ওদেরকে কবে শেষ করে ফেলতাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে একটা দাড়িওয়ালা টুপিওয়ালার দাম এই দুনিয়ার থেকেও বেশি। সুবহানাল্লাহ। আরে আল্লাহর কাবা শরীফের থেকেও একজন মুমিন এর দাম আল্লাহর দরবারে কোটি গুণে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহর কাবা থেকেও একজন মুমিন বান্দার দাম বেশি। আজকে সত্যি যদি আমরা সমাজের দিকে তাকাই ভাই, বড় আফসোস হয়, কষ্ট হয়। আমাদের সাইনবোর্ড সব ঠিক আছে, কিন্তু ভিতরে সব বেঈমান, আপনার ইহুদিদের মতো কৃষ্টি কালচার আমাদের মধ্যে এসে গেছে না জানি। এখনো দেখবেন অনেক ড্রাইভার আছে, গাড়ি চালাতে চালাতে সম্মুখ দিয়ে যদি বিড়াল চলে যায় গাড়ি বন্ধ করে দেয়। অনেক মুসলিম ড্রাইভার আছে, আবার কাঁচে দাগ মারে। আছে না? আছে না? টিকটিকে যদি টিক টিক করে ডাকে, ও যদি একটা কথা বলবে, দেখেছিস আমার কথাটা সত্য, দেখেছিস? বাড়ি যদি থালা বাসন পড়ে, আত্মীয় স্বজন আসছে, কুটুম আসছে, কি সর্বনাশ বাবা। যদি বেড়াল বা কুকুর উঠোনে শুয়ে একটু গড়াগড়ি করে, যদি গা চুলকায়, বলে বাড়িতে বিপদ, কিন্তু বাড়িতে বিপদ। কি আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, এই সবগুলো আমাদের মধ্যে মানা চলবে? মানা যাবে? ভালো মন্দ কার তরফ থেকে হয়? খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর তরফ থেকে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ।
এজন্য ঈমানদার মুমিন যারা হবে এরা ভরসা করবে কার উপরে? আল্লাহর উপরে। যেন একবার দরুদ শরীফ আল্লাহুম্মা গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনী গন্ধা মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। সুবহানাল্লাহ। গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনী গন্ধা মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রে বেলা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নূর নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে। সুবহানাল্লাহ। তাই সাদা ফুলকে তুলে আমরা গেঁথে করলাম মালা হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা। গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনী গন্ধা মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। আল্লাহ আমার দিনদার ইমানদার ভাইয়েরা মুমিন মুসলমানের এই জন্য সব সময় খেয়াল রাখতে হবে যাই করি আমার শরীয়ত আমার দিন যেন নষ্ট না হয়, আমার দ্বারা ক্ষতি না হয়। ঠিক কিনা ভুল বলে? আপনি বাড়ির গার্জেন, আল্লাহ আপনাকে ধরবে কি? আপনি বাড়ির গার্জেন হিসাব আল্লাহ আপনার কাছ থেকে নেবে। আপনি ভাববেন না যে আমার কোনো হিসাব হবে না। আপনার ছেলে নামাজ পড়েনি, বিবি নামাজ পড়েনি, হিসাব আল্লাহ আপনার কাছ থেকে নেবে। আপনি কি একদিনও আপনার বিবিকে দাওয়াত দিয়েছিলেন? আপনার ছেলেটাকে নামাজের দাওয়াত আপনি একদিনও দিয়েছিলেন? ছেলেটার সুন্নতি লেবাস ছিল না, আপনার ছেলেটাকে আপনি কি একদিনও বলেছিলেন বলছি এগুলো আমাদের নয় কি তুই আমাকে জাহান্নামে দিয়ে পাঠাসনি রে বাপ, তোর জন্য জীবনে অনেক অনেক কষ্ট করে তোকে আমি মানুষ করেছি, দুনিয়ায় তো কষ্ট পাবই, আবার কবরে যেন তোর জন্য আমার কষ্ট ভোগ করতে না হয়। এই দাওয়াত দিয়েছেন বেটাকে একবার? আমি নামাজ পড়লেই হলো হবে না, আমি রোজা করলেই হলো হবে না, আমি দান খায়রাত সাদকা সব করলাম, আমার ছেলে মেয়ে বিবি বাচ্চা হই 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 করলো, আর আপনি মসজিদের কোণে বসে আল্লাহ আল্লাহ জিকির করে আল্লাহ বলে বেরো মসজিদ থেকে। তোর মতো বান্দার আল্লাহ বলে আমি আল্লাহ আমার ভালো লাগে না। আমাকে আল্লাহ বলে ডাকার জন্য অসংখ্য ফেরেশতা আছে না নেই? হ্যাঁ, তারা খায় না, ঘুমায় না, বিবি নেই, বাচ্চা নেই, নাতিপুতি নেই, তাদের একটাই কাজ সব সময় আল্লাহ পাকের তাসবিহ পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ক্ষমতা নেই, ওদের শুধু যুদ্ধ করার ক্ষমতা নেই, আমরা অন্তর দিয়ে ওদেরকে ঘৃণা করি। বাবা আর সময় নেই, 10টা বেজে গেছে। আমি
শেষ করবো, আসেন একটু সালাম পড়ে নি, আমার কোচি আসেন। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। আল্লাহ طلع البدر علينا من ثنيات البداء وجب الشكر علينا ما دعا لله عهداء يا نبي आप सुल्तान ए मदीना महबूबे वहियो सकीना नूर से मामू और सीना मुश्क से बेहतर पसीना या नबी সকলে বসে বাবা বসে আল্লাহ বাপ চলে এই আমার কোচি এসে জোরে তাকবীর দেবে বাবা, নারায়ে তাকবীর। খুব ভালো ছেলে, হ্যাঁ আমার কোচি, খুব ভালো জলসা করে। ওর গ্রামে আমি সভা করে এসেছি, বুঝলেন না? ও আবার আমাদের দিকে আসছে। আল্লাহ যে কাজ দিয়ে দিনের খেদমত নেবে এটা আল্লাহই ভালো জানে, ঠিক কিনা ভুল বলে? কত বড় বড় গাররা আলেম সব বাড়ি বসে আসে, নেই আসে না? আর আমি তো তাদের পায়ের ধুলো যোগ্য নয় রে ভাই। আমার কোচির অনেক এলে, ওর থেকেও আমার কোন। হ্যাঁ, আল্লাহ যাকে ভালোবাসে আল্লাহ তাকে দিয়ে দিনের খেদমত নেবে। তুমি হিংসা করো না। বলে ওদের গলায় চলে, তোমার আল্লাহ দেয়নি কেন? তোমার গলা নেই কেন? তুমি তো কি, তুমি যদি চেল্লাও একটা কুকুরও তোমার ডাকে সাড়া দেবে না। তোমার গলা এত সুন্দর। আরে এই যে কণ্ঠ, এটাও আল্লাহর বড় দান। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বড় নিয়ামত। এই নিয়ামতের আপনার কদর করতে হয়। হ্যাঁ, যাই হোক বেশি সময় নেব না। আমার কোচি এসছে, জোরে তাকবীর দেবেন, নারায়ে তাকবীর। এই জোরে দাও, আবার দেখা হবে কিনা তা ঠিক আছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। जनाब हाफिज मौलाना कोची अब्बास साहेब, जनाब हाफिज मौलाना कोची अब्बास साहेब, सिलसिला हक मुजद्दिदुज़्ज़मान अहलुस सुन्नत वल जमाआ। नारे तकबीर, नारे तकबीर। अल्हम्दुलिल्लाह। আমি দোয়া করি আল্লাহ আমার कोची के যেন কিছু বলার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। দুরূদ শরীফ। আল্লাহুম্মা
সকলে একটু দাঁড়িয়ে যান। হুজুর আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে, আমাদের বড় ভাইজান মাশাআল্লাহ সম্মানীয় হিফজুল্লাহ গঞ্জি ভাইজান হুজুর।